এই শহরের মানুষগুলো বলে জমে পাথর হয়ে গিয়েছিল। প্রায় 20 থেকে 23 ফিট মাটির নিচে একদিনের মধ্যে তলিয়ে গিয়েছিল এই শহরটি। শহরের তাপমাত্রা নাকি গিয়ে ঠেকেছিল প্রায় 300 ডিগ্রি সেলসিয়াসে। জাপানের হিরোশিমা নাগাসাকির অ্যাটমিক এক্সপ্লোশনের কথা তো আমরা সবাই জানি, তাই না? কিভাবে দুটো শহর ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু এখন যদি আমি আপনাকে এমন একটা শহরে নিয়ে যাই যেটা এই হিরোশিমার এক্সপ্লোশন থেকে প্রায় 1 লাখ গুণ শক্তিশালী কোনো বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়, তবে এক্সপ্লোশনটি কোনো অ্যাটমিক বম থেকে না, বাট হয়েছিল ভলকানিক এরাপশন থেকে। শুধু এইটুকু শুনেই আপনারা অনেকেই হয়তো ধরে ফেলেছেন আজকে আমরা কোন জায়গা ভিজিট করতে যাচ্ছি। ইয়েস, আজকে আমরা দেখতে যাচ্ছি ইটালির সে বিখ্যাত আর্কিওলজিক্যাল সাইট পম্পেই শহর। আর এই তাণ্ডব লীলা ঘটিয়েছিল যে ভলকানিক এরাপশন, সেই মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরিটি দেখার জন্য। ইটালির উপকূলীয় শহর নেপলস, ইটালিয়ান ভাষায় যাকে বলা হয় নেপোলি। এই নেপোলি শহরের উপর দিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই প্রলয়ঙ্কারী ভিসুভিয়াস। পম্পেই শহরটা ছিল ঠিক এই মাউন্ট ভিসুভিয়াসের পাদদেশে। পম্পেই নগরী ধ্বংস হয়ে যাওয়ার প্রায় 2000 বছর পরে এই 20 শতাব্দীতে 2024 সালের 1 অগস্ট মাসে ট্যুরিস্ট হয়ে আমরা রওনা দিয়েছি নেপোলির পথে। উদ্দেশ্য সেই কিংবদন্তি শহর পম্পেইকে নিচে থেকে ঘুরে দেখা। পিয়াজা ডেল পোপোলো চত্বরের সামনে আমরা, একটা ফেমাস চত্বর এটা রোমের। সকালে সূর্য এখনও ঠিকমতো ওঠেনি, শুভ্র শান্ত পরিবেশে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। ইটালির রোম শহর থেকে আমরা যাত্রা শুরু করেছি। সকাল বাজে 8টা। এটা একটা গ্রুপ ট্যুর, আমাদের সাথে আরও অনেক কান্ট্রির মানুষ আছে। My colleague Enrico. Nice to meet you. Buongiorno Enrico. And today's hero, the man at the big wheel, the wizard of the steering wheel, Alessandro. Buongiorno Ale. Buongiorno, welcome on board. Ready for a long day with us? রোমের বর্গেসি পার্ক, যেটা ওদের সেন্ট্রাল পার্ক, সেটার সামনে থেকে শুরু হলো আমাদের এই যাত্রা। পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। ট্যুর গাইড আমাদেরকে বললো পরে সময় থাকলে আমরা যেন পার্কটাকে অবশ্যই ভিজিট করি। ট্যুর গাইড হিসেবে আমাদের সাথে ছিল লরা এবং আলেক্সান্ড্রো। পুরো সময়টাকে ফান এবং ইনফরমেশন দিয়ে তার সাংঘাতিক মজার করে রেখেছিল। যাত্রাপথে আমাদেরকে ওদের কিছু নামকরা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল দেখাতে দেখাতে হাই রোডে উঠে আসলাম আমরা। এই হাইওয়ে রোডটা কিন্তু ওদের একটা নামকরা হাইওয়ে রোড। এর বেশ কয়েকটি বড় বড় শহর, রোম, নেপলস, ফ্লোরেন্স, মিলান, এগুলোকে একসাথে করেছে এই হাই রোডটা। মানে এই হাই রোড দিয়ে আপনি যে কোনো অংশে পৌঁছাতে পারবেন। অদ্ভুত সুন্দর ইটালিয়ান ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা সামনে আগাচ্ছি। এই যে মাঠের মধ্যে গোল গোল করে রোল করে রাখা, এগুলো কিন্তু খড়। কি সুন্দর করে এখানে অর্গানাইজ করে রাখা। রোম থেকে শুরু করে নেপলসের পম্পেই যাওয়ার এই জার্নিটা মাত্র 2 ঘন্টার। ইতিমধ্যে আমি শুনেছি রোম থেকে পম্পে যাওয়ার জন্য একটা ডিরেক্ট ট্রেনও চালু হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে এলো মাউন্ট ভিসুভিয়াস, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমাদের ট্যুর গাইড লরা আমাদেরকে বেশ কয়েকটা মজার ইনফরমেশন দিলেন। এই মাউন্ট ভিসুভিয়াস কিন্তু উচ্চতায় আরও 2 টাইমস বেশি ছিল, কিন্তু আগ্নেয়গিরির বিস্ফোরণটা এতই সাংঘাতিক ছিল যে এটা নিজের তাপে গলে এই বর্তমান উচ্চতায় এসে দাঁড়িয়েছে। মজার ব্যাপার হলো এই ভলকানোটা কিন্তু এখনও অ্যাক্টিভ, তার মানে এটা যে কোনো সময় এক্সপ্লোডও করতে পারে। তবে সেটা অবজারভেশনে রাখার জন্য একটা স্পেশাল টিমও সবসময় নিযুক্ত থাকে। পৌঁছে গিয়েছি আমরা আমাদের ভেন্যুতে। আমাদের পুরো টিমটা বাস থেকে নেমে এখন সামনে আগাচ্ছে। ঢুকে পড়েছি আমরা সে পম্পে শহরের ভিতরে। আর ঢুকেই এই গোল চত্বরটার সামনে দাঁড়িয়ে দূরে আমরা সবাই দেখতে পাচ্ছি ওই যে মাউন্ট ভিসুভিয়াস। কিভাবে ওখান থেকে লাভা গড়িয়ে এই পুরো শহরটার উপরে এসেছিল তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। আর প্রথমেই এই মাউন্ট ভিসুভিয়াসের ছবি নিতে সবাই ব্যস্ত। আসেন এই ছোট ঘরগুলোর দিকে আসি। পুরো চত্বরটা জুড়ে এরকম অজস্র ছোট ছোট ঘর, যেখানে আসলে বন্দি করে রাখা হতো গ্ল্যাডিয়েটার্সদের। আর ভলকানিক ইরাপশন হওয়ার সময় কিন্তু তারা এখানেই বন্দি ছিল। পম্পেই শহরটা কিন্তু একদম সমুদ্রের ঠিক পাশে, এ কারণে সে আমলে এটা একটা বিজনেস হাব হিসাবে ব্যবহার করা হতো। সেই দিক থেকে পম্পেই কিন্তু অনেক প্রসপারাস একটা সিটি ছিল। আমাদের এখনকার দিনে আমরা প্রগতিশীল এবং উন্নত শহর বলতে যে শহরগুলোকে বুঝি, পম্পেই ছিল সেই আমলের মডার্ন ফ্যাসিলিটিস সম্পন্ন সেরকম একটা শহর। ভিসুভিয়াসের এই এরাপশনটা এত সাংঘাতিক ধরা হয় কেন জানেন? কারণ এটা জাস্ট একদিনের মধ্যে এরকম একটা পুরো শহরকে
মাটির নিচে জীবন্ত কবর দিয়ে দিয়েছিল। আর সেকেন্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আজকে এই 2000 বছর পরে এই পুরা শহরটাই অনেকটা অক্ষত অবস্থায় আর্কিওলজিস্টদের সামনে মাটির নিচ থেকে উঠে এসেছে। আর এই জন্য পম্পেকে বলা হয় ফ্রোজেন ইন টাইম। মাঝখানে হাজার হাজার বছর পার হয়ে গেলেও ঠিক এই অংশটাই যেন টাইম স্তব্ধ হয়ে আছে। এখানে বেড়াতে আসলে আপনি যেন এক ধরনের টাইম ট্রাভেলের মতো পিছনে চলে গিয়েছেন। যে অংশটা পার হচ্ছি শহরের এই অংশটা ছিল ওদের মেন শপিং ডিস্ট্রিক্ট। এই যে রাস্তা, আর রাস্তার দুই ধার থেকে ছিল শপিং মল এবং রেস্তোরাঁ, ঠিক আমাদের সময়ের মতো, তাই না? আর এই দেখেন রাস্তার মাঝ দিয়ে বড় বড় পাথর রাখা, বৃষ্টির সময় রাস্তা ডুবে গেলে তাদের পার হতে যাতে সুবিধা হয় সেই জন্য। কি ইন্টারেস্টিং টেকনিক। আমরা আরও অবাক হলাম এই পাথরটা দেখে। এ তো আমাদের মতো সোয়ারেজ সিস্টেম। পম্পেতে কিন্তু ফুল ডেভেলপ সোয়ারেজ সিস্টেম ছিল। গাইড বললেন এই যে ওয়ালের মধ্যে নির্বাচনী প্রচারণা লিখে রাখা, বুঝতে পারলাম এটা তাহলে পুরানো একটা কালচার মানব সভ্যতার। পম্পে শহরের আর একটা সারপ্রাইজিং ফ্যাক্ট, পুরো শহরটা জেগে উঠেছিল অদ্ভুত সুন্দর সব ফ্রেস্কো নিয়ে। এত বছর পরেও এগুলো নষ্ট হয়নি। এই ফ্রেস্কোগুলোর মধ্যে দিয়ে তখনকার রোমান সাম্রাজ্যের ঘটনা, কালচার, মিথ এগুলো মানুষের সামনে এখন ফুটে উঠেছে। তারা কীরকম টাইপের লাইফস্টাইল লিড করতো, কীরকম ড্রেস পরতো, প্রতিদিন তাদের অ্যাক্টিভিটিসগুলো কীরকম ছিল, এই সমস্ত কাহিনী কিন্তু এই ফ্রেস্কোগুলো দেখে বের হয়ে এসেছে। চলে আসলাম শহরের সবচেয়ে বড় বেকারির সামনে। রয়েছে বিশাল বড় ওভেন। এই ওভেনটা থেকেই রুটি সরবরাহ করা হতো সবাইকে। সবাই ভীষণ আগ্রহ নিয়ে দেখছে ওভেনটা। চলুন সামনে আগাই। পায়ের নিচে মসৃণ মোজাইক দেখে গাইড আমাদেরকে বললেন এরকম মার্বেলের তৈরি মোজাইক দিয়েই ঢাকা ছিল পুরো শহরটা, এখন যার বেশিরভাগই উঠে গিয়েছে। আর এই যে এই অংশটা, এটা ছিল পাবলিক সুইমিং পুল এবং জিম এরিয়া। বাহ, তাদের দেখছি আমাদের মতো সব কিছুই ছিল। পম্পে শহরের ভিলাগুলোর মধ্যে দিয়ে পানির পাইপও পাওয়া গিয়েছে, মানে বাসাগুলোতে তখন রানিং ওয়াটারও ছিল। এইদিকে দেওয়ালের উপরে জিমের ডেকোরেশন হিসাবে শরীরচর্চার ছবি খোদাই করে রাখা। এই অংশটা সুন্দর থাকলে মনে হয় দেখতে এরকম হতো। দেয়ালের খানিক অংশে এখনও ঝুলছে সাদা রঙের মার্বেল টাইলস। লাক্সারি ছিল বটে এই জায়গায়। পাশ দিয়ে ঢুকে যাচ্ছে আর একটা ঘরে, আর এখানে ছিল মেন আকর্ষণ। এখানকার মানুষগুলো যে পাথর হয়ে গিয়েছে তা তো প্রায় শোনা যায়, বাট আসলে কাহিনী কি হয়েছিল আসলে আমরা একটু দেখে নিই। আসলে পুরো শহরের সাথে মানুষের উপর দিয়েও চলে গিয়েছিল লাভার স্তর। এই লাভা প্রায় 700 কিলোমিটার পার আওয়ার বেগে শহরের দিকে ধেয়ে আসছিল, আর এটার থার্মাল এনার্জি ছিল অ্যাটমিক এক্সপ্লোশনের চেয়ে প্রায় 1 লাখ গুণ বেশি। ইতিহাসের এক অন্যতম ভয়ঙ্কর এক্সপ্লোশন ছিল এটা। লাভা পরে শক্ত হয়ে যায় আর মৃতদেহগুলো পরে পচে মাটির সাথে মিশে যায়, কিন্তু রেখে যায় হলো। আর সেই হলোগুলোর মধ্যে পরবর্তীতে আর্কিওলজিস্টরা যখন প্লাস্টার ইনফিউজ করে, প্লাস্টারগুলো বের হয়ে আসে একটা মানুষের মৃতদেহের আকৃতি নিয়ে। আর সেটা থেকে বোঝা যায় শেষ মুহূর্তের পরিস্থিতিটা কীরকম ভয়ঙ্কর ছিল। এক একজন মানুষ বাঁচার জন্য কীরকম আকুতির মধ্যে দিয়ে গিয়েছিল, সেগুলিরই এক একটা বহিঃপ্রকাশ এই প্লাস্টারের দেহগুলো। অদ্ভুত এক মুহূর্তের সাক্ষী হয়ে আছে এই প্লাস্টারগুলো। মানুষের আগ্রহ যেন শেষ হচ্ছে না। কিন্তু যাই হোক, আমাদেরকে আবার বের হতে হবে শহর ভ্রমণে। আমরা বের হয়ে পড়লাম পম্পের রাস্তায়। 1000 বছরের পুরানো পথঘাট, বাড়িঘর সব কিছুর পাশ দিয়ে হেঁটে চলেছি আমরা। পম্পে শহরে যথেষ্ট পাবলিক ফ্যাসিলিটিস ছিল। পাবলিক ফাউন্টেন এগুলো গাইড আমাদেরকে দেখাচ্ছেন কিভাবে হাত রেখে মানুষ ওই যে মানুষ আকৃতির মুখের জায়গা থেকে পানি পড়তো ওখান থেকে পানি খেত। হাত রাখার জায়গাগুলো মানুষের হাতের স্পর্শে এখনও গর্ত হয়ে আছে। ঘরবাড়ির ফাঁকে ফাঁকে অদ্ভুত অদ্ভুত সুন্দর টাইলসের দেখা মিলবে। শহরের এই রাস্তাটা চলে গিয়েছে মেন মন্দির চত্বরের দিকে, আর তার শেষ মাথায় দাঁড়িয়ে আছে ভিসুভিয়াস। এখনও দাঁড়িয়ে আছে ভিসুভিয়াস, হয়তো সে আমলের মানুষে এইভাবে দাঁড়িয়ে দেখতো এখান থেকে। মন্দিরগুলোর ধ্বংসাবশেষ এখনও দাঁড়িয়ে আছে। বিশাল চত্বর এলাকা। পম্পে নগরীকে অনেকে অভিশপ্ত শহর বলে থাকে। এই শহরে ব্রথেল চর্চার বিশাল ব্যবসা ছিল, আর সেই জন্য অনেকে মনে করে থাকে সৃষ্টিকর্তা রাগান্বিত হয়ে এমন এক বিশাল তাণ্ডব ঘটিয়ে দিয়েছিলেন শহরের উপর দিয়ে। আমি জানি না কোন কারণে কি হয়েছিল, সেটা সৃষ্টিকর্তাই ভালো বলতে পারবেন। তবে পম্পে ঘুরতে আসার সময় অনেকে আবেগতাড়িত হয়ে পম্পে শহরের ছোট ছোট নুড়ি পাথর পকেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমাদের গাইড বলছিলেন ট্যুরিস্ট হিসাবে এমন কাজ অবশ্যই করবেন না। এই জিনিসটা ইজিপ্টেও অনেকে অনেক সময় করে থাকেন। তো এই কথা শুনে আমাদের একজন ভ্রমণ সদস্য আবার বলছিলেন মজা করে, কেন সেটা কি
কার্স কোনো কিছু বয়ে আনতে পারে? ঠিক যেমন মিশর থেকে কালেক্ট করা অনেক কিছু বাসায় নিয়ে গেলে মিথ আছে যে কার্স বয়ে আনে নাকি সেটা ধারণা করা আমাদের পক্ষে সম্ভব না। তবে ট্যুরিজম এথিক্সের অংশ হিসাবে এগুলো যে কারোর অবশ্যই মেনে চলা উচিত। ট্যুর শেষ, আমরা এখন বের হয়ে বাস উঠতে যাচ্ছি। তবে যাওয়ার পথে এই ছোটো ছোটো দোকানগুলো থেকে আপনারা সুভিনিয়ার নিতে পারেন। একটা মজার ইনফরমেশন দিই, যারা হাইক করতে পছন্দ করেন, মানে অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারাস হাইক, তাদের জন্য বলছি মাউন্ট ভেসুভিয়াস কিন্তু হাইক করা যায় এবং প্রতি বছর অনেকে সেই হাইকে যায়ও। আমাদের বাস এখন ছুটে চলেছে আমাদের নেক্সট ডেস্টিনেশন পসিতানোর পথে। নীল সমুদ্র আর তার সাথে পাহাড়ের কোল ঘেঁষে রঙিন শহর, অদ্ভুত সুন্দর একটা জায়গা। এটা নিয়ে রয়েছে আমার আর একটা পর্ব, সেটা দেখে নেবেন কিন্তু। তবে আজকের মতো এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।